ভারত ও বাংলাদেশ দুই দেশই সম্পর্ক স্বাভাবিক চায় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, কোনো দলের সঙ্গে নয়, ভারত বাংলাদেশের সম্পর্ক হবে দুই দেশের জনগণের সঙ্গে। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রিজওয়ানা হাসান আরও বলেন, বিতাড়িত স্বৈর শাসককে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কথা বলবেই। ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে দেশটি বাধা দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময়ের চুক্তির আওতায় যথাসময়ে শেখ হাসিনাকে ফেরত দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন, সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে।